কাঁচা ছোলা দিয়ে যে এত সুন্দর রেসিপি হয়, বন্ধুরা নিজেরা না বানালে বিশ্বাসই করবেন না। নমস্কার বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আজ কাঁচা ছোলা দিয়ে একটি পুষ্টিকর টিফিন। ছোলা আমরা বাড়িতে প্রায় সবাই খাই এইভাবে ভিজিয়ে। এইভাবে একবার রেসিপি বানিয়ে দেখতে পারেন। এখানে আমি কিছু অঙ্কুরিত ছোলা নিয়েছি, আর কিছুটা অঙ্কুর হয়নি। অঙ্কুরিত ছোলা সব থেকে খাওয়া বেশি উপকার আমাদের শরীরের পক্ষে। সম্পূর্ণ ছোলাটাই আমি একটি মিক্সার গ্রাইন্ডারের জারের মধ্যে নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ সুজি। আমি এখানে অল্প পরিমাণে তৈরি করব টিফিনটা, তাই সুজিও অল্প নিলাম আর ছোলাও অল্প নিলাম। আপনার বেশি পরিমাণে তৈরি করেন সেই অনুযায়ী সব উপকরণগুলি নেবেন। টক দইও দিয়ে দিলাম হাফ কাপের একটু বেশি। এবারে সব কিছু একসাথে ভালো করে মিক্সিতে দিয়ে ব্লেন্ড করে নেব। প্রথমে দইটা দিয়েছিলাম, সেই দইটা শুষে নিয়েছে। এই পর্যায়ে দেব 1 কাপ পরিমাণ জল। জল না দিলে এটি মিহি হয়ে বাটা হবে না, অবশ্যই জল ব্যবহার করতে হবে। প্রথমে হাফ কাপের একটু বেশি দই ছিল, আর এখন দিলাম 1 কাপ জল। 2 কাপের কিছুটা কম ব্যবহার করেছি দই আর জলে মিলে। সম্পূর্ণটাই এইভাবে মিহি করে বেটে নিয়েছি। এবারে একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেব। মিশ্রণটা ঠিক এই রকম হবে। কিছুক্ষণ ঢেকে রেস্টে রেখে দেব। অন্যদিকে এই টিফিনটির সাথে খাওয়ার জন্য একটি খুব সহজ চাটনি বানিয়ে নেব। তার জন্য নিয়েছি কিছুটা পরিমাণ টক দই। এখানে অবশ্যই টক দই নেবেন, মিষ্টি দই হলে চাটনিটা খুব একটা খেতে ভালো লাগবে না। আমি এখানে বাড়িতে তৈরি টক দই ব্যবহার করেছি, আপনারা বাজারের কেনা টক দইটা ব্যবহার করতে পারেন। এখানে নিয়ে নিয়েছি কিছুটা পুদিনা পাতা, ফ্রেশ পুদিনা পাতা, আর নিয়েছি কিছুটা ধনে পাতা। হাফ ইঞ্চির মতো আদা নেব, আর 2টি কাঁচা লঙ্কা। এই সব কিছুকে বেটে নেব। আমি এখানে শিলনোড়াতে বেটে নিয়েছি। আপনারা চাইলে এখানে মিক্সিতেও বেটে নিতে পারেন, তবে আমি কোনো জল ব্যবহার করব না, সেই জন্যই শিলনোড়াতে বেটে নিলাম। একেবারে মিহি করে বেটে নিতে হবে। যতটা মিহি করে বাটা হবে চাটনিটা ঠিক খেতে ততটাই সুন্দর হবে। মিহি করে বেটে নিয়েছি। এবারে দইয়ের মধ্যে দিয়ে দেব। দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ। আমি এখানে মশলা লবণ ব্যবহার করেছি। আপনারা নর্মাল লবণ কিংবা বিট নুনও ব্যবহার করতে পারেন, কিংবা লবণ আর বিট লবণ দুটো মিশিয়েও ব্যবহার করতে পারেন। রেডি হয়ে গেল চটজলদি একটি চাটনি। সকালে যখন খুব তাড়া থাকে, খুব সহজে এই চাটনিটা বানিয়ে নেওয়া যায়। অন্যদিকে গ্যাসের চুলায় একটি তাওয়া বসিয়ে দিয়েছি। তাতে দিয়ে দিলাম অল্প পরিমাণে রিফাইন তেল। তাওয়াটাকে ধোঁয়া ওঠা গরম করে নেব। তেলটা সমস্ত তাওয়ায় ছড়িয়ে দেব। সমস্ত তাওয়ায় ছড়িয়ে নিলাম। এইবারে তেলটা একটা টিস্যু কিংবা একটা পরিষ্কার রুমালের সাহায্যে পরিষ্কার করে মুছে নেব। এদিকে যে সুজি, দই আর ছোলার মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম, মধ্যে দিয়ে দিলাম কিছুটা লবণ, আর দিয়ে দিলাম অল্প খাবার সোডা, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। সত্যি বন্ধুরা, কাঁচা ছোলা দিয়ে
এত সুন্দর একটি রেসিপি হয়, নিজে না বানালে বিশ্বাসই হবে না, অসাধারণ স্বাদ হয়। দিয়ে দিলাম কিছুটা পরিমাণ জলের ছিটেই তাওয়ার মধ্যে। এবারে একটি পরিষ্কার কিচেন টাওয়েল দিয়ে ভালো করে মুছে নিলাম। 1 হাতা করে ব্যাটার এবারে দিয়ে দেব এই তাওয়ার মধ্যে। দিয়ে এইভাবে পাতলা করে ছড়িয়ে দেব। আপনারা যদি চান এইভাবে না ছড়িয়েও একটু মোটা করেও ছিল্লা আকারে তৈরি করে নিতে পারেন, সেটাও খেতে দারুণ টেস্টি হয়। সমস্তটাই পাতলা করে ছড়িয়ে দেব। এবারে একদিক ভালোভাবে ভাজা হতে দেব। ওপর থেকে কয়েক ফোঁটা রিফাইন তেল ছড়িয়ে দিলাম। সাইডগুলি যখন এইভাবে আলগা হতে শুরু করেছে, তখন এবারে এটিকে উল্টে নেব। কত সুন্দর কালার এসেছে দেখুন বন্ধুরা। এইভাবে সবগুলি একে একে ভেজে নেব। সবগুলি ভেজে নিলাম। এইবারে আগে থেকে যে চাটনিটা তৈরি করে রেখেছিলাম এর সাথে পরিবেশন করে নেব। সব ধোসাগুলি একটি প্লেটে সাজিয়ে নিলাম, সাথে চাটনিটাও দিয়ে পরিবেশন করেছি। অসম্ভব মজার খেতে হয় বন্ধুরা, মুচমুচে কাঁচা ছোলার ধোসা। কতটা মুচমুচে হয়েছে দেখুন, অল্প চাপ দিলেই ভেঙে যাচ্ছে। কতটা এই চাটনি দিয়ে এই ধোসাটি খেতে হয় অসাধারণ। গরমে যখন কিছুই খেতে ভালো লাগে না, একেবারে অল্প তেলে এই রকম একটি রেসিপি অবশ্যই তৈরি করবেন। রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন।